নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর আদিবাসী পল্লীতে ২০০০ সালের এই দিনে ভূমিদস্যুরা আদিবাসী নেতা আলফ্রেড সরেনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। এরপর তার মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়, পুড়িয়ে দেওয়া হয় ঘরবাড়ি। ওই হামলায় আহত হয় শিশু, নারী, পুরুষ সহ অন্তত ৩৫ জন। আলোচিত এই হত্যার ঘটনায় সারা দেশে আদিবাসী সংগঠনগুলো ব্যাপক আন্দোলন গড়ে তোলে। ৫১ জনকে আসামি করে মামলাও করেন নিহতের স্বজনরা। তবে এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি সেই মামলার। আমরা সুষ্ঠু বিচার চাই, ওনার বিচার চাই, আর এখানে যাতে আমরা সুষ্ঠুভাবে থাকতে চাই। দাবি আমরা যেন সুষ্ঠুভাবে বিচারটা পাই আর আমরা যেন সুন্দরভাবে এখানে টিকে থাকতে পারি। জামিনে থাকা আসামিরা এখনো নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছে নিহতের পরিবারকে। হত্যাকারী যারা আমাদের চোখের সামনে ঘুরে বেড়ায়, আমাদের হুমকি দেয়, আমাদেরকে জমির উপর মামলা করে। আমাদের একটাই দাবি, এই হত্যাকারীদের জন্য বিচার হয়। কিছুদিন আগে ৩-৪ দিন আগেই এখানে যে আমার ভাইকে হত্যা এই মার্ডার হত্যার সাথে যে জড়িত আইন নামে এক ব্যক্তি, সে আমাদের এই পাড়াতে এসে এই পাড়াটা উচ্ছেদ করার হুমকি দিয়েছে। আলফ্রেড সরেন হত্যার ২টি মামলা হাইকোর্টের শুনানির অপেক্ষায় রয়েছে বলে জানান আইনজীবী। আলফ্রেড সরেন হত্যা মামলার বিষয়টি মহামান্য হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে। ২৪ বছরেও এই আলোচিত হত্যা মামলার বিচার না হয় হতাশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা। তাই দ্রুত এই মামলার বিচার করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।